মসজিদ মিশনের লক্ষ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মসজিদ মিশন 3টি দফা আমাদের সামনে উপস্থিত করেছে। প্রথম দফা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। সুতরাং আমরা আজ থেকে আমাদের মিশন এবং ভিশন হচ্ছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আমরা মানুষের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছে দিব। রাজি আছি ইনশাআল্লাহ। মসজিদ মিশনের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। এই জন্য মসজিদ মিশন মুক্ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে সারা দেশব্যাপী বিনামূল্যে এবং ফ্রি মুক্তবার আয়োজন করে চলছে। এই কার্যক্রম আমাদের লক্ষ্মীপুর জেলায় শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সেই কার্যক্রমে অংশগ্রহণ করব। আমাদের বয়স্কদের শিক্ষা, আমাদের শিশুদের শিক্ষা, আমাদের তালিম তারবিয়া, মসজিদ ভিত্তিক আমাদের দারসুল হাদিস, দারজুল কোরআন, ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, ইমামদেরকে ফ্রি খুতবা প্রদান করা হচ্ছে এবং আগামীতে এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে সমাজ ভিত্তিক সমাজ সেবা। এই সমাজ সেবা আমরা কয়েকভাবে করতে পারি। সম্মানিত উপস্থিতি, প্রিয় ওলামায়ে কেরাম, সম্মানিত ইমাম সাহেব, আমরা যে কাজের মাধ্যমে আমাদের মসজিদকে আমরা সংস্কার করতে পারি সেটা হচ্ছে আমাদের মসজিদের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, আমাদের মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার উন্নয়ন, আমাদের মসজিদ ভিত্তিক পাঠাগারের উন্নয়ন, আমাদের মসজিদ ভিত্তিক মুসল্লিদেরকে একত্র করার উদ্যোগ। সেই উদ্যোগের মাধ্যমে আমরা মসজিদ ভিত্তিক বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, আমরা বিভিন্ন তালিম তারিখের মাধ্যমে আমাদের এই মসজিদ মিশনের কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আপনারা সবাই আমাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। আমাদের সম্মানিত ব্যস্ত মেহমানগণ এখানে উপস্থিত হয়েছেন, সবাই সময় দিয়েছেন। এজন্য আমরা সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দোয়া কামনা করছি যে আমাদের মসজিদ মিশনের প্রধান উপদেষ্টা তিনি এই দাওয়াত নিয়েছেন, তিনি আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল। আল্লাহর মেহেরবানি তিনি হায়াতে বেঁচে রয়েছেন। তিনি যেভাবে আহত হয়েছেন, গানের কি অবস্থা হয়েছে আমাদের রুমে বলেছেন। আমরা আধুনিক হাসপাতাল ওনাকে যখন আমরা বিদায় দিচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে, তিনি যখন আমাদেরকে ছেড়ে যাচ্ছিলেন, সবাই তাদের অশ্রু নয়নে আমরা বিদায় দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের লক্ষ্মীপুর জেলার ইসলামী আন্দোলনের অভিভাবককে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং সুস্থভাবে আমাদেরকে ফিরার জন্য তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের সামনে মুনাজাত পরিচালনা করবেন আমাদের আব্দুল রাব ভাই, আমাদের মসজিদ মিশনের সিনিয়র সহসভাপতি আব্দুল রাব সাহেব।